প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত নিজ জেলায় নিজ এলাকা থেকে আপনি চাকরি করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমাদের যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কাঙ্ক্ষিত সেই সার্কুলার। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর, পদের নাম, পদের সংখ্যা, বেতন, গেট 2015 সাল অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন প্রথমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 5টি। 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ গতি এবং বাংলায় 20 শব্দের গতি। তারপর লাইব্রেরি সহকারী, পদের সংখ্যা 1টি। 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে গতি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। তারা অফিস সহায়ক, পদের সংখ্যা 8টি। 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 3টি। 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বেয়ারার, পদের সংখ্যা 1টি। 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীর, পদের সংখ্যা 1টি। 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার জেলায় প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেহেতু অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলেই আপনারা জানতে পারবেন আমাদের অল জব নিউজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয় মুন্সিগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এক এক করে সকল জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। 22শে ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। জেলা পরিষদের কার্যালয় মুন্সিগঞ্জ সাধারণ প্রশাসনের অধীনে অফিসসমূহ সার্কিট হাউস নিম্নে বর্ণিত স্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নির্ধারিত ফর্মে অনলাইনে dcmunshigons.teltok.com ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক, মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স সীমা 26/3/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর সরকারি কর্মরত প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। 1 ও 2 নং ক্রমিক নং পদের জন্য কম্পিউটারের টাইপের নির্ধারিত গতি অবশ্যই থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হয়। মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। চাকরির আবেদন, অনলাইন আবেদন আগামী 26/2/2026 খ্রিস্টাব্দ তারিখে হইতে 26/3/2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59 পর্যন্ত আবেদন গ্রহণ করবে অনলাইনে। এটা কখনো সরাসরি ডাকযোগে দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণের সংক্রান্ত যে তথ্যগুলি দেওয়া রয়েছে, dcmunshigons.teltok.com ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে সকাল 10টায় 26/2/2026 খ্রিস্টাব্দ তারিখে। আবেদন শেষ হবে 26/3/2026 রাত 11:59 পর্যন্ত। আর অনলাইন আবেদনপত্রে প্রার্থীর নিজ স্বাক্ষর 300x300 পিক্সেল এবং ছবি 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করার পর যদি আপনি আবেদনপত্রটির যে ইউজার আইডি ব্যবহার করে যদি টাকা প্রদান না করেন, তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থায় গৃহীত হবে না। 1 থেকে 2 নং ক্রমিক নং পদের জন্য ফি বাবদ 112 টাকা প্রদান করতে হবে। 3 থেকে 6 নং ক্রমিক নং পদের জন্য আর কি 50 টাকা, টেলিটক সার্ভিসের 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টাও এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রবেশপত্র প্রাপ্তিটাও আর কি বিষয়টা আপনারা হচ্ছে এখান থেকে আপনারা আর কি জেনে নিতে পারবেন। অর্থাৎ আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করুন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে
পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট জানিয়ে দিবে। অর্থাৎ এই পরীক্ষা আপনাদের নিজ জেলাতেই হবে, সেহেতু অবশ্যই যারা নিজ জেলার প্রার্থী রয়েছেন মুন্সিগঞ্জ জেলার, তারা অবশ্যই আবেদন করবেন। তো এটাই ছিল আপনাদের সুযোগ, অর্থাৎ নিজ আর কি জেলায় পরীক্ষার সাধারণত এই সকল নিয়োগেরই হয়ে থাকে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।